আসসালামু আলাইকুম। আজকে যে কানেকশনটা দেখাবো দেখতে পাচ্ছেন, সুইচ দিয়ে হোস্ট বা পিসিতে কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয়। সিসকো প্যাকেট ট্রেসার তা প্রথমে অন করে নিব। সর্বপ্রথম আমরা একটা সুইচ নেব। সুইচের জন্য আমাদের এই ক্লিক করতে হবে। আমরা একটা সুইচ নিলাম এবং একটা পিসি নিলাম। 1 2 3 তিনটা পিসি নিলাম। পিসি গুলো কানেক্ট দিয়ে দেবো। কানেক্ট দেওয়ার জন্য আমরা স্ট্রেট কেবল ইউজ করবো। এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে এই পোর্টটা আমার 24 পোর্টের সুইচ। ক্লিক করলাম, ক্লিক করে আমি প্রত্যেকটাতে এইভাবে কানেক্ট দিয়ে দেবো। ক্লিক করলাম, কানেক্ট করলাম, আবার এই পিসিটাতে ক্লিক করলাম এবং কানেক্ট দিয়ে দিলাম। শুধু একটা সুইচ নিয়ে আমরা তিনটা পিসিকে কানেক্ট করে দিলাম। দেখেন সুইচটা যদি আমি ওপেন করি, এখানে একটু আপনাদের জুম করে দেখাই। এখানে পোর্ট সংখ্যা কতগুলো পোর্ট দেখেন, এখানে 24টা পোর্ট আছে। ঠিক আছে, তো আমরা এখন পিসিতে আইপি বসাবো। তার আগে আমি এখানে লিখে নিই, পিসিতে আমি ক্লাস সির একটা আইপি বসে 192.168.100.2 থেকে শুরু করি। সাবনেট মাস্ক 255.255.0, গেটওয়ে 192.168.100.1। আবার এটাতে ক্লিক করব, ক্লিক করে সেম আইপিটা এখানে বসাবো। 100. লাস্ট ডিজিটটা চেঞ্জ করে দিব, 255.255.255.0, 192.168.100.1। আবার এখানে লিখে রাখলাম 192.168.100.4, 192.168.100.1। আমি যদি একটু লিখে দিই আইপি, এটা আইপি আইপি এটা সাবনেট, এটা গেটওয়ে। ওকে, এখন পিসিতে আইপি বসাবো। যে ওপেন করলাম, ওপেন করার পরে ডেস্কটপে ক্লিক করব, ছোট করে নিন। আর একটু আমরা চাইলে এটাকে বড় করে নিতে পারি। আইপি কনফিগার 192.168.100.4, ক্লিক করুন। 192.168.100.1। ওকে, দুইটা পিসিটা ওপেন করবো। ওপেন করার পরে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, এখানে আইপি বসাবো 192.168.100.3, 192.168.100.1 গেটওয়ে বসালাম। সেটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি আবার আইপি কনফিগার করলাম 192.168.100.2, 192.168.100.2 গেটওয়ে বসালাম। ওকে, আমরা এখন পিং করে দেখতে পারি যে এই পিসিটা থেকে এই পিসিটাতে পিং করবো। পিসিটা ওপেন করলাম, ওপেন করার পরে দেখেন কমান্ড ফ্রম অথবা রানে ক্লিক করবো। ক্লিক করে পিং কথাটা লিখে এই পিসির আইপিটা এখানে বসাও। এখানে 192.168.100.2 নিয়ে এন্টার প্রেস করব। রিপ্লাই দিলে তার মানে আমার কি কানেকশনটা ঠিক আছে। অথবা আমরা একটা মেসেজ দিয়ে দেখতে পারি, এখানে ক্লিক করব, তারপরে এই পিসিটা ক্লিক দিয়ে এখানে দেখেন সিমুলেশনে ক্লিক করবে। আমি এই বাটনটাতে ক্লিক করব, তাহলে আমার মেসেজ সেখান থেকে অলরেডি শেষ। সুইচ এবং রাউটারের ভিতরে পার্থক্য, সুইচ এবং
হাবের ভিতরে পার্থক্য, সুইচ এবং রাউটারের ভিতরে পার্থক্য কি, এটা আমরা পরে আলোচনা করব। তো দেখেন, এতটুকু শুধু বলি যে হাবের সাথে যখন আমরা পিসি কানেক্ট দিয়েছিলাম, তখন প্রত্যেকটা পিসিতে সে মেসেজ পাঠাইতো। রাউটার কিন্তু সেই কাজটা করতেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।